হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় যে নৈপুণ্য অ্যাপে এপিআই ইনপুট করার পরে আবার সেটি সংশোধন করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে পুনরায় ইনপুট দিতে গেলে আপনাকে যেটি করতে হবে আপনার শিক্ষণকালীন যে পিআই গুলো আছে সেটার নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট পিআই তে এসে যেমন ধরেন আমার এটাকে সংশোধন করা প্রয়োজন। আমি এটাকে সাবমিট করে ফেলছিলাম চূড়ান্তভাবে। সেক্ষেত্রে আমার এটা সংশোধন করা দরকার। তো আমি এই পিআই এর উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন যে এটা হচ্ছে 7.2.6 এবং এটার উপরে দেখবেন যে লোড হচ্ছে দেখাচ্ছে। এই যে ডেটা ইজ লোডিং এই অবস্থায় আছে। তো ডেটাটা লোড হতে দিতে একটু সময় লাগবে। ধরুন আমার ডেটাটি লোড হয়ে গেছে এবং আমি দেখেন এখানে কিন্তু এই যে ক্লিক করছি কিন্তু আর কোনো পিআই সিলেক্ট হচ্ছে না। সেক্ষেত্রে আমার একেবারে নিচের দিকে যদি আমি চলে আসি, দেখবেন এখানে লেখা আছে ইতিমধ্যে চূড়ান্তভাবে আপনি ডেটা ইনপুট করে ফেলছেন। সেক্ষেত্রে পর্যালোচনার জন্য আপনি পুনরায় অনুরোধ করতে পারেন। তো এই বক্সটাতে ক্লিক করে আমরা লিখব যে রিজনটা। তো আমার এখানে আহ, যেটা হচ্ছে অ্যাডেড নিউ স্টুডেন্টস, নতুন শিক্ষার্থী যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আমার এটাকে আবার পুনরায় একটু সংশোধনের প্রয়োজন। তো এটা লিখার পরে আমি যদি কিছু না লিখি এই বক্সটাতে, তাহলে দেখবেন এখানে কিন্তু কোনো বাটন নেই। কিন্তু যখনই আমি এখানে টাইপ করব আমার রিজন, তখন কিন্তু অনুরোধ জমা দেওয়ার মতো একটা বাটন চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে আপনি কি অবশ্যই পর্যালোচনা করতে চান? হ্যাঁ দিয়ে দিব। হ্যাঁ দেওয়ার পরে আমার এই অনুরোধটি পর্যালোচনার জন্য সাবমিট করা হয়েছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি না, বেসিক্যালি এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন তাকে তার যে অ্যাডমিন প্যানেল রয়েছে, অর্থাৎ সেটি হচ্ছে আপনার নৈপুণ্য অ্যাপের যেটা master.নৈপুণ্য.gov.pd, অর্থাৎ আপনার যে প্রধান শিক্ষকের বা প্রতিষ্ঠান প্রধানের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেইখানে আপনাকে অ্যাক্সেস নিতে হবে আপনার প্রতিষ্ঠান প্রধানকে বলে। সেখানে যদি আপনি অ্যাক্সেস নেন তাহলে দেখতে পারবেন যে আপনার অনুরোধটি সেখানে সাবমিট অবস্থায় আছে। তো আমি দেখেন প্রতিষ্ঠানের যে অ্যাডমিন প্যানেল সেখানে চলে আসছি এবং নিচের দিকে আসলে দেখবেন বা আপনি যদি পিসি থেকে দেখেন দেখবেন আবেদনের একটা অপশন রয়েছে বা একটা সেকশন, সেই সেকশনটা ব্ল্যাঙ্ক আছে। কিন্তু যখন অনেক সময় দেখা যায় যে ডেটা লোড হয় না, তো সেক্ষেত্রে আপনি রিফ্রেশ দিতে পারেন। আমি যদি একবার রিফ্রেশ দেই, তো এইখানে দেখেন এই যে রিলোড বাটন, আমি এটাতে ক্লিক করলাম এবং দেখেন রিলোড করার সাথে সাথে আমার এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে আসছে যে আমার সেটা হচ্ছে যে কোনো ক্লাসের কোনো টিচার সেটি সে একজন টিচার আপনার পুনরায় পিআই ইনপুট করার জন্য অনুরোধ করেছেন। সেই ক্ষেত্রে এখান থেকে আপনার প্রতিষ্ঠান প্রধান সেটাকে প্রযোজ্য ক্ষেত্রে বিবেচনা করে অনুমোদন দিয়ে দিবেন বা তার যেটি অর্থাৎ সব বিবেচনা করে যদি মনে হয় হ্যাঁ, যেহেতু নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে, তার পিআইটি বা তার স্টুডেন্ট নতুন একজন এসছে, তাকে এখানে সংযুক্ত করা হয়নি, যে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন বা যুক্ত করার পরে তাকে তো পিআই দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি এখানে তার অনুমোদন চাইবেন এবং প্রধান শিক্ষক বিবেচনা করে সেটি অনুমোদন হ্যাঁ দিয়ে যদি দেয়, তাহলে দেখবেন যে আপনার এই অনুমোদনটি সফল হয়েছে, অর্থাৎ আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হয়েছে এবং আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এখানে আর কিছু নাই। এখন যেটি হচ্ছে আমি আমার যে বিষয়ভিত্তিক শিক্ষকের যে প্যানেল রয়েছে সেটাতে চলে আসলাম। আসার পরে এখন যদি আমি এই পেজটাকে আবার রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমার বিষয় থেকে শিক্ষণকালীন মূল্যায়ন এবং আমরা ছিলাম 6 যে পিআইটিতে ছিলাম সেটি হচ্ছে 2.6, 7.2.6। এটাতে যদি এখন আবার ক্লিক করে আমি ওপেন করি এবং দেখেন পিআই ইনপুট ফর্মটি কিন্তু লোড হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছেন 7.2.6। তো এখন যদি আমি ক্লিক করি, দেখেন এখন কিন্তু সিলেক্ট হচ্ছে। এর আগে কিন্তু কোনো পিআই সিলেক্ট হচ্ছিল না। এবং এইভাবে আপনি পিআই ইনপুট করার পরে আবার নিচের থেকে জমা দিয়ে দিবেন। তো যেহেতু এটি আমি ডেমো পারপাসে দেখালাম, এই জন্য আমি আমার যখন চূড়ান্ত কাজ করব তখন চূড়ান্ত সাবমিট দিব। তো এইভাবে করে আপনারা চাইলে আপনাদের পিআই যদি সংশোধনের দরকার পড়ে আপনারা সংশোধন করতে পারবেন। ধন্যবাদ।